গত বছরের ন্যায় এই বছরও আমাদের হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত 2026 দ্বিতীয়বারের মতো চলছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আমরা এই আয়োজনটি করছি। গত বছর এটি হয়েছে, এই বছর আমরা করছি। আজকে অডিশন রাউন্ডের দ্বিতীয় দিনের মতো এটি চলছে। আগামী 4 মার্চ এটি চূড়ান্ত পর্ব হবে, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। গতদিন এবং আজকে সব কিছু মিলিয়ে প্রায় 2000-এরও বেশি শিক্ষার্থী আমাদের এই অডিশনে তারা কোরআন তেলাওয়াত করেছে এবং এটি প্রাথমিক পর্ব চলছে, বাছাই পর্ব, যেটি 4 তারিখ আমরা যেটি বললাম সেটি চূড়ান্ত যারা হবেন বিজয়ী তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। আমরা এটি করার উদ্দেশ্য এই জন্যই যে পবিত্র মাহে রমজান আমাদের নিকট এমনি খুবই গুরুত্বপূর্ণ। এই পবিত্র মাহে রমজানে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত এবং সহি শুদ্ধভাবে যারা শিখছেন তাদের থেকে যারা অনেক বেশি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা এক ধরনের সম্মাননা প্রদান, এটি আমাদের সামগ্রিক উদ্দেশ্য। এটি 4টি ক্যাটাগরিতে আসলে আমরা এই আয়োজনটি করেছি। একটি হচ্ছে গত বছর যেটি ছিল না, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যারা মূল শিক্ষার্থীদের থেকে অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে তারা আসলে পবিত্র কোরআন শিখেন এবং হেফজ করে থাকেন। এই জন্য আমরা তাদেরকে একদম আলাদা ক্যাটাগরিতে করেছি, বিশেষ চাহিদা সম্পন্ন একটি। আরেকটি হচ্ছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের পবিত্র কোরআন শেখা অন্যদের থেকে অনেক বেশি একটু চ্যালেঞ্জিং এবং অনেক বেশি কষ্টেরও, তাদেরকে আমরা আলাদা ক্যাটাগরিতে করেছি। আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমরা 2টি ক্যাটাগরি করেছি। এমনি যারা হিফজ অর্থাৎ হাফেজ তাদের জন্য একটা ক্যাটাগরি, আর যারা ওভারঅল মাদ্রাসা শিক্ষার্থী তাদের জন্য একটা ক্যাটাগরি। এই 4টি ক্যাটাগরিতে আমরা পুরস্কার দেব। আগামী 4 মার্চ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী তিনি আসবেন এবং বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেব আমাদের এই প্রোগ্রামে আসার জন্য তিনি সম্মতি জানিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশা করছি তিনি আগামী 4 মার্চ এই আয়োজনে তিনি অংশগ্রহণ করবেন এবং আমাদের সম্মানিত যারা প্রতিযোগী যারা পুরস্কার পাবেন তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। আমরা মনে করি এই পবিত্র মাহে রমজানে এরকম একটি আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে গত 17 বছর ধরে বিভিন্ন প্রতিবন্ধকতা যে নির্যাতন মধ্যে দিয়ে গিয়েছে, সেটি আমরা এই রকম একটি আয়োজন গত 17 বছর আমরা আসলে করতে পারিনি। আমরা মনে করি এখন একটি স্বাভাবিক সময়ে এরকম আয়োজনগুলো আমরা শিক্ষার্থীদের জন্য করছি। আমাদের টার্গেট রয়েছে যে পবিত্র মাহে রমজানের শেষের দিকে আমরা শিক্ষার্থীদের জন্য সিরাত এবং কিরাত তেলাওয়াতের একটি প্রতিযোগিতা আমাদের করার উদ্দেশ্য রয়েছে। আমাদের পাশে বইমেলা চলছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি নিজস্ব প্রকাশনা স্টলও চলছে। এগুলো বলার উদ্দেশ্য যে স্বাভাবিক সময়ে একটি ছাত্র সংগঠনগুলো তার দায়িত্বগুলো আসলে ঠিকঠাকভাবে করতে পারছে, কিন্তু গত 17 বছরে যে প্যাসিবাদ ছিল সেই প্যাসিবাদের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি নেতাকর্মী অত্যন্ত নির্যাতন, জেল জুলুমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই জন্য এরকম একটি আয়োজন আমরা করতে পারিনি। আমি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এরকম কার্যক্রমে তাদের জন্য অংশীদারিত্ব থাকে, তাদের অংশগ্রহণ থাকে, সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং 2000-এরও বেশি শিক্ষার্থী আমাদের হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আগামী 4 তারিখ আমরা ইনশাল্লাহ বিজয়ীদের হাতে আমরা সম্মাননা তুলে দেব ইনশাল্লাহ।